জামাত সরকার পারবে সুশাসন করতে, এই জন্য আমরা নেমেছি শ্রমিক প্রবীণ একসাথে। বাংলাদেশ জামাতে ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণে সমর্থিত লোকদের দেখা গেছে যশোর অভয়নগর নওপাড়ার প্রাণকেন্দ্রে। বাংলাদেশ জামাত ইসলাম সহযোগী সদস্য ফর্ম পূরণের মধ্য দিয়ে কর্মী বৃদ্ধির প্রক্রিয়া আগামী 30 তারিখ পর্যন্ত বর্ধিত করেছেন কেন্দ্রীয় জামাত। হ্যাঁ, মোহাম্মদ ইকলাব সরকার। কি লিখতেছেন আপনি? কি লিখতেছেন ওটা? জামাত ইসলামের কর্মী ফর্ম পূরণ করছি। জামাত ইসলামের ফর্ম পূরণ করতেছেন? জামাত ইসলাম করবে। ভালোবাসি জামাত ইসলাম দেশে আসে, ঠিকানা ভালো থাকবে, সুন্দর থাকবে, মানুষ ভালোবাসবে, এই জন্য আমরা জামাত ইসলাম করি। জামাতের ফর্ম পূরণ করতে আসছেন? জামাত ইসলাম করবেন? আচ্ছা, আগে কোন দল করতেন? আগেও জামাত ইসলাম করতাম, এখনো করতেছেন? সমর্থন করতাম। এখন ডাইরেক্ট এসেছেন? আগে সমর্থন করতেন? এরই মধ্যে অভয়নগর থানা জামাত ও যশোর জেলা জামাতের নেতৃবৃন্দ অভয়নগরের বিভিন্ন প্রান্তে সমর্থিত লোকদের সাথে মত বিনিময় ও সহযোগী সদস্য ফর্ম পূরণে উদ্বুদ্ধ করেন। অত্যন্ত আনন্দের সাথে অভিনন্দন জানাচ্ছে এবং জনগণ তারা ব্যাপক সাড়া দিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে সত্যিকারে আসলে এদেশ একমাত্র সুন্দরভাবে পরিচালিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নেই এবং বাংলাদেশ জামাত ইসলামী পারে একমাত্র মানুষের তাদের হক অধিকার তাদের কাছে পৌঁছে দিতে। যশোর অভয়নগরের সাধারণ জনগণ বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণের জন্য অভয়নগরের বিভিন্ন প্রান্ত হতে ছুটে আসেন নওপাড়ার প্রাণকেন্দ্রে এবং তারা লিখিতভাবে বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণের জন্য শপথ নেন এবং আগামীর বাংলাদেশকে ইসলামের আলোয় আলোকিত করতে ঐক্যবদ্ধ হন। আমরা বিশ্বাস করি কোরআনের মাধ্যমে যদি একটি সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেখানে দুর্নীতিমুক্ত হবে, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত হবে, সেখানে মানুষ কোনো জুলুমের শিকার হবে না। যারা দেশ পরিচালনা করবে তারা হবে যে জনগণের খাদেম, জনগণের খেদমত করবে। সহযোগী সদস্য ফর্ম পূরণের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন যশোর জেলা জামাতের আমির গোলাম রসুল, অভয়নগর থানার পৌর আমির আলতাফ হোসেন সহ বাংলাদেশ ছাত্র শিবিরের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।